ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বার্তা, এটা তো থার্ড সেমিস্টার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে সুশৃঙ্খলভাবে পরীক্ষা হচ্ছে। নতুন ছাত্রছাত্রীদের যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে শুভকামনা থাকলো আমাদের দলের তরফ থেকে, এবং আগামী দিন যাতে তার শুভ হয় এবং ভালো পরীক্ষা দিতে পারে সেটাই আমরা কামনা করছি। আমার নাম শান্তনু ভৌমিক, জয় হিন্দ বাহিনীর ব্লক প্রেসিডেন্ট। থার্ড সেমিস্টার, আমাদের তরফে এটাই বার্তা, তাদের জীবন শুভ হোক এবং তারা আগামী দিন আরও সাফল্য লাভ করুক, এইটুকুই আমার বক্তব্য। শশাঙ্ক দাস, অঞ্চল নেতৃত্ব, রামচন্দ্র। আজকে উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টার, যাতে ছাত্ররা আগামী দিন আরও বড় হতে পারে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সবাই ভালো রেজাল্ট করতে পারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেককে স্কলারশিপ দেওয়া শুরু করেছেন বা দিচ্ছেন, যাতে এরা আরও আগামী দিন যত জায়গায় যাবে, উচ্চ বিদ্যায় যাবে, ততই তাদের স্কলারশিপের পরিমাণ বাড়বে। এবং সেই আশা রাখবো এরা যেন পড়াশোনা করে আরও আগামী দিন ভবিষ্যৎ, নিজেদের ভবিষ্যৎ এবং ভারতবর্ষ তথা পশ্চিমবাংলারও ভবিষ্যৎ যেন উজ্জ্বল করতে পারে, এবং আমার ময়না যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তারা ভালো জায়গায় চাকরি বা কার্যত নির্বাহ করতে পারে, এই আশা রাখবো। এবং সবাইকে বলবো যে আগামী দিন তোমরা বড় হও, এবং আমাদের কাছে যেন সেটাই হবে আমাদের গর্ব। আমার নাম তপন মান্না, প্রাক্তন প্রধান, প্রাক্তন উপপ্রধান রামচক জিপি এবং প্রাক্তন কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি। ছাত্রদের বার্তা, আজকে আমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে সারা বাংলা জুড়ে। আমাদের ময়না ব্লকেও বেশ কিছু সেন্টারে পরীক্ষা চলছে। আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠেও সেন্টার পড়েছে। এই সেন্টারে আমাদের ময়না ব্লকেরই আমাদেরই অঞ্চলের দুটি বিদ্যালয় রয়েছে, চৌরাচক জগদীশস্মৃতি বিদ্যাপীঠ, পরমানন্দপুর জগন্নাথ মিশন। সেই সাথে সাথে আমাদের পাশের অঞ্চল 4 নম্বর অঞ্চলের মুদিবার স্কুল রয়েছে, দক্ষিণ চৌরাচকের সুকান্ত বিদ্যাপীঠ, এবং আমাদের দোনা বিদ্যাপীঠ। এছাড়াও মোট 6টি বিদ্যালয়ের মোট 595 জন ছাত্রছাত্রী এই সেন্টারে পরীক্ষা কেন্দ্রে এসেছে। তাদের আমরা শুভেচ্ছা কামনা করি, কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের হাত ধরেই নতুন সমাজ গড়ে উঠবে, এদের হাত ধরেই আমাদের দেশ এগিয়ে যাবে, সমাজ আরও সমৃদ্ধ হবে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর ছাত্রছাত্রীদের, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষার উৎকর্ষ বিকাশের ক্ষেত্রে তার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন। শুধু সেখানেই নয়, আমরা দেখেছি 2011 সালের ড্রপ আউটের সংখ্যা, প্রাথমিক বিদ্যালয়ের পর একটা পার্সেন্টেজ ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে অনেকটা কমে যেত। 8 পাসের পর, 8ম শ্রেণীর পর অনেক ছেলেমেয়েরা তারা শিক্ষা থেকে সরে যেত। পরবর্তীকালে আমরা দেখেছি মাধ্যমিকের পরও প্রায় 30 থেকে 40% ছাত্রছাত্রী উচ্চ বিদ্যালয়ে আসতো না। তার মূল কারণই ছিল একটাই, যে অর্থনৈতিক কারণ। একটা সমাজের যে অর্থনৈতিক অবস্থা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চশিক্ষা বাড়ির ছেলেমেয়েদের দেওয়ার মতো পরিবেশ অর্থনৈতিক জায়গায় ছিল না মানুষ। আর 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর ঠিক এই জায়গাটাকেই সমাজে যেমন বিভিন্ন স্তরে আমরা দেখেছি, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় শতাধিক কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নতুন কর্মসূচি তৈরি হয়েছে। ঠিক সেটাকে সামনে রেখেই ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশের ক্ষেত্রে অর্থনৈতিক কারণে যারা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে মুখী থেকে ফিরে না যায়, অর্থাৎ ড্রপ আউট না হয়, সেই লক্ষ্যে আমাদের বেশ কিছু কর্মসূচি আমরা লক্ষ্য করেছি, আপনারাও দেখেছেন। প্রথম কথা আমি বলি যে আমাদের ছাত্রীদের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ছাত্রীদের ক্ষেত্রে যুগান্তকারী যে সিদ্ধান্ত কন্যাশ্রী প্রকল্প, এই কন্যাশ্রী প্রকল্পে আমরা লক্ষ্য করেছি যে আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, এবছরই তাদের 90% আমাদের ছাত্রীরা কিন্তু আমাদের কন্যাশ্রী K2 25,000 টাকা পাওয়ার যে ক্রাইটেরিয়া পূর্ণ করলো।
এটা একটা অভিনব সিদ্ধান্ত। এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের কাছে সমাদৃত আপনারা দেখেছেন। এবং সেই সাথে সাথে আমাদের ছাত্রদের ক্ষেত্রেও তাদের যাতে শিক্ষার মান বৃদ্ধি পায়, আর শিক্ষার দিকে এগিয়ে যেতে পারে, অর্থনৈতিক প্রতিবন্ধকতা যাতে তৈরি না হয়, সেই লক্ষ্যে তার বেশ কিছু কর্মসূচি নিশ্চিতভাবে আছেন, আমরা লক্ষ্য করেছেন। আমাদের যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে আমাদের এরপর মাধ্যমিক পরীক্ষার পর 60% পাওয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের যে স্কলারশিপ ব্যবস্থা, এটা আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষা লাভের ক্ষেত্রে একটা সহায়তার জায়গা তৈরি হয়েছে। এবং সে কারণে আমরা লক্ষ্য করছি আজকে মাত্র 6টি স্কুলে 595 জন ছাত্রছাত্রী এই সেন্টারে এসেছে। আমরা শুভেচ্ছা জানাই তাদের, যে তারা আরও এগিয়ে যাক, তারা তাদের শিক্ষার বিকাশে তারা আমাদের দেশকে গড়ার ক্ষেত্রে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের নিজস্ব দক্ষতা অনুযায়ী, এটারই পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছেলেরা কিন্তু বিভিন্নভাবে তারা ডাইভার্টেড হয়ে যাবে। অর্থাৎ কেউ ডাক্তারি পড়বে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ আমাদের সাধারণ জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। অর্থাৎ তার দক্ষতা অনুযায়ী কিন্তু এবার ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব জায়গাতে পৌঁছে যাবে এবং সেই বিভিন্ন জায়গায় যখন পৌঁছবে তারা বিভিন্ন স্তর থেকে সমাজে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আমার দেশকে গড়ার ক্ষেত্রে তারাই সহায়তা তৈরি করবে আগামী দিনে। আমরা আবারও একবার তাদের শুভেচ্ছা জানাই। তাদের নতুন যে আজকে সূচনা হলো, তারা নতুন একটা জায়গায় যাওয়ার যে প্রথম সোপানটা তারা অতিক্রম করে যাচ্ছে এই প্রথম সেমিস্টারের মধ্য দিয়ে, তাদের শুভেচ্ছা। আরেকটি কথা বলবো যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন কর্মসূচি রয়েছে, অপরদিকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে তারা উৎসাহিত করছে যে তোমরাও এই ছাত্রছাত্রীদের সহায়ক হও। এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছেন যে শুধু এখানে নয়, সারা বাংলা জুড়ে প্রত্যেকটা আমাদের যে কেন্দ্র রয়েছে, আমাদের পরীক্ষা কেন্দ্র, প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রেই আজকে আমাদের যুব কর্মীরা, আমাদের মহিলা কর্মীরা তারাও কিন্তু নেমেছে। সেই একটা সামান্য ফুল দিয়ে, একটা কলম দিয়ে, কোথাও জল দিয়ে বিভিন্নভাবে তাদের সহায়তা হাত বাড়িয়েছেন এবং তারাও যাতে তারা খুব নিশ্চিন্তে আনন্দের সাথে সেন্টারে, আমরা দেখছি খুব ছেলেমেয়েরা খুব আনন্দের সাথে সেন্টারে যাচ্ছে। এটাই আমরা চাই। আগামী দিনে আমরা নিশ্চিত যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী দিনে বাংলা শিক্ষা ব্যবস্থার শুধু ভারতবর্ষের নয়, বিশ্বের দরবারে আবার সমাদৃত হবে, এটা আমরা আশা করি। মৃণালকান্তি সামন্ত, প্রধান, পরমন্দুর গ্রাম পঞ্চায়েত। আজকে যে কর্মসূচির আয়োজক কারা? এখানে আমাদের এই কর্মসূচির আয়োজন এখানে আছে আমাদের দুটি অঞ্চলের আমাদের যুব কর্মীরা এবং মহিলা কর্মীরা। আমাদের 5 নম্বর ময়না ব্লকের 5 নম্বর অঞ্চল এবং 6 নম্বর রামচক, এই দুটি অঞ্চলে আমাদের যুব এবং মহিলা কর্মীরা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। না, প্রথমেই বিদ্যালয়ের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সবার শুভকামনা রইল। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের প্রথম সেন্টার, প্রায় 592 জন পরীক্ষার্থী। তো আমরা যেভাবে ব্যবস্থা রেখেছি, কোনো ছাত্রছাত্রীর অভাব হবে না। জল থেকে শুরু করে সব রকম ব্যবস্থা। আমাদের বিদ্যালয়ের 19টি রুমে পরীক্ষা হচ্ছে, প্রায় 592 জন পরীক্ষার্থী। আমরা আমাদের ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম যাতে হেডেক বা মানসিক চাপ তাদের না হয়, আমরা প্রথম থেকে আপনারা গেট থেকেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবেশ করে রেখেছি, যে যাতে তাদের মনোবল ঠিক থাকে। এবং আমাদের টিচারদের আমরা বলেছি ছাত্রছাত্রীদের প্রথমেই পরীক্ষার আগে তাদের উদ্দীপনা জাগানো, তাদের মধ্যে যেন কোনো টেনশান না হয়, তার ব্যবস্থা আমরা করেছি। আমরা আশা করি পূর্ব মেদিনীপুর জেলার আমাদের সম্মান থাকবে, আমাদের ছেলেমেয়েরা ভালো পরীক্ষা দেবে। ফার্স্ট সেমিস্টার তো তাদের কাছে নতুন, বিদ্যালয়ের কাছে নতুন, আশা করি সবাই ভালো করবে। আর সকল অভিভাবক মণ্ডলীর কাছে আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, আপনারা বাচ্চাদের এই কয়েকদিন যে পরীক্ষা চলবে সাহস যোগাবেন, দেখবেন তারা ঠিক ভালো করবে। আমাদের ছেলেমেয়েরা ভালো, অত্যন্ত ভালো, তারা ভালো করবে। কারণ যে বাংলার যে শিক্ষার পরিবেশ, যে ছেলেমেয়েরা তারা যেভাবে গড়ে উঠেছে, বিশেষ করে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতি বছর রেজাল্ট ভালো করে, এবারেও তারা প্রস্তুতি নিয়েছে, ভালো রেজাল্ট করবে, ভালো পরীক্ষা দেবে। সবাইকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমার নাম সুদর্শন জানা, সভাপতি ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ। আর আমি ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এছাড়া দলীয়ভাবে পরমানন্দপুর অঞ্চল, অর্থাৎ যে অঞ্চলের উপরে পরীক্ষা হচ্ছে, এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ।
প্রথমেই জানাই পরমানন্দপুর 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে এখানে যে স্কুল রয়েছে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, এই স্কুলে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এখনকার সিস্টেমটাই অন্যরকম, কারণ 11-12 দুটো সেমিস্টার এবং 12-এও দুটো সেমিস্টার। এটা থার্ড সেমিস্টারের পরীক্ষাটা শুরু হয়েছে। তো আজকে এসে আমরা প্রথমেই একটু অবাক হয়েছি। বাচ্চার তো ভয়, আবেগ, টেনশান এগুলো তো রয়েছে, তার সাথে সাথে স্কুলের যে পরিবেশ, এমনিতেই প্রথম থেকেই স্কুলের পরিবেশ ভীষণই সুন্দর। আর এখানে যারা রয়েছেন এবং বাচ্চাদেরকে মানে ছাত্রছাত্রীদেরকে প্রধান মহাশয়, এছাড়াও স্কুলের সভাপতি, সম্পাদক যেনারা রয়েছেন ওনারা খুব সুন্দরভাবে প্রথম যে স্বাগতটা ওনারা খুব সুন্দরভাবে ওনারা করেছেন। এবং আশা করি বাকি সময়টুকুও স্কুলের মধ্যে এবং পরীক্ষার হলে পরীক্ষকগণ ওনারাও সুন্দরভাবে সহযোগিতা করবেন এবং আমার যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও সুন্দরভাবে পরীক্ষা দিক এই কামনা করছি। নমস্কার, আমার নাম দীপ্তি মাইতি, পরমানন্দপুর গ্রামে আমার বাড়ি। ছাত্রীর অভিভাবিকা ছাত্রী রিচা মাইতি। আজকে এইচএসের সেমিস্টার পরীক্ষা প্রথম শুরু হয়েছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা অভিনব প্রয়াস নিয়েছে এই সেমিস্টারের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মেধা তুলে ধরার জন্য। তাই আজকে আমাদের এই বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুন্দর পরিবেশ, অ্যাকোমোডেশন, সব দিক থেকে প্রশাসন, মাস্টারমশাই এবং আধিকারিকরা সব দিক থেকে খুব সচেষ্ট আছে যাতে ছেলেরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এবং নিরাপত্তা বজায় থাকে। তারই মধ্যে দিয়ে আমাদের এই পরীক্ষা চলছে। তবে এই সেন্টারে আমাদের 592 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাবো। তৎসহ আমাদের ময়নাতে আরও দুটো সেন্টার হয়েছে, পেটাতে হয়েছে, আর একটা স্কুলেও হয়েছে। তো সে জায়গায় আমি ময়নার সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাদের প্রতিভাও ফুটে উঠুক এবং আগামী দিন তারা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক এই আশা আমি রাখছি। সবাই ভালোভাবে যাতে পরীক্ষা দেয় তার জন্য আমরা সবাই দৃষ্টি রেখেছি। কালকে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরাও স্কুল ভিজিট করেছিল, আমিও ছিলাম। তাতে আমরা পরিস্থিতি সব কিছু দেখেছি যে সব পরিস্থিতি যাতে ভালো থাকে এবং সব কিছু খতিয়ে আমরা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছি এবং সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্যও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি পূর্ব মিদনাপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক তথা আমি পূর্ব মিদনাপুর শিক্ষা কর্মাধ্যক্ষের আমি 5 জনের একজন মেম্বার।